বন্ধুরা, সকালে যত রান্নাঘরের আশি বাসি কাজ ছিল সব হয়ে গেছে। এখন চলে এসেছি চা বসাতে। যে চায়ের জল মাপা হয়ে গেছে, তো চায়ের জল বসিয়ে দিচ্ছি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসো আর আমার ভিডিও দেখতে লাগো। তাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ যে ভিডিও যখন দেখবে পুরো ভিডিওটা দেখো প্লিজ। চা বসানো মানে তো তোমরা জানো, একটা নতুন দিন শুরু হয়ে যাওয়া, একটা নতুন সকাল শুরু হয়ে যাওয়া। চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটতে থাকুক, তারপরেই তো চা হবে। বলো, চায়ের জল ফোটার পরেই তো চাটা দেবো, চা হবে। যাই হোক, এখান থেকেই আমার ব্লগ আজকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, কেউ কিন্তু ভিডিও ছেড়ে যাবে না, সবাই কিন্তু ভিডিওটা দেখতে বসে যাও। দেখো, চা হয়ে গেছে, চা নিয়ে চলে আসলাম বড় ঘরে। এখন চা খাই, একটু গল্প করি, তারপরে আবার পরের পর্ব পরে হবে। আর আমার গলাটায় যে কি হয়েছে কে জানে, সবসময় শুধু করতে হয়, মানে গলার একটা কিছু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যেইভাবে আমাকে ভালোবাসছো, ভালোবাসা দিচ্ছ, আমিও খুব ভালো আছি। আমার পরিবার নিয়ে আর আমার ইউটিউবের সব ভাই বোন দাদা দিদিদের নিয়ে আমি খুব ভালো আছি। চলো আগে চাটা খেয়ে নি, তারপরে আবার পরে দেখা হচ্ছে। কি কাজ করি না করি সেগুলি সব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো চাটা খেয়ে। দেখো, ফ্রিজ খুলতে গিয়ে ওই বোতলটা পড়ে গেল। যাই হোক বন্ধুরা, আজকে তো তোমাদের সাথে রান্না ঠান্না কিচ্ছুই শেয়ার করতে পারিনি, খুব তাড়া ছিল, যার জন্য করা হয়নি। আর আর খাওয়া দাওয়াও তাড়াতাড়ি হয়ে গেছিল, তো শরীরটাও ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই বলছে যে তরমুজ রয়েছে ফ্রিজে, তরমুজটা কেটে ফেলো। এখন তরমুজটা কাটবো। আগেরও এক চিল ছিল, কালকে আমি রাতে এক চিল কেটে খেয়েছি। আর এই তরমুজটাকে রান্নাঘর থেকে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে এনে কাটি, কেটে একটু এই সন্ধ্যার টিফিনটা করে ফেলি। এখনো সন্ধ্যা হয়নি, তো কাটি। তোমাদের দাদাভাই বলছে, কেননা আজকে তো আর রান্না ফান্না কিছুই শেয়ার করতে পারিনি। আর দেখি রাতেবেলাও তো সব নেমন্তন্ন আছে, ছেলে সোনা ওদের নেমন্তন্ন, তোমাদের দাদা ভাইয়ের নেমন্তন্ন, শুধু আমি বাড়িতে একা থাকবো। তো সেই রান্না তো আমার আছেই। ঠিক আছে, যাই তরমুজটা ধুয়ে এনে তারপরে আগে কেটে নিই। দেখো, তরমুজটা রান্নাঘর থেকে আমি ধুয়ে নিয়ে আসলাম, এবার কেটে কেটে নিই। তরমুজটা কাটি, দেখি কি বেরোয়, লাল না সাদা। লাল 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 বেরোবে, লাল বেরোবে, লাল বেরোবে, রেড হোয়াইট রেড হোয়াইট, লাল বেরোবে, লাল 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 লাল। দেখো লাল বেরিয়েছে। তা আগের দিনের তরমুজটা আরো বেশি লাল, দেখো। প্রায় সেম সেম। আর আগের দিনের একদম মানে লেয়ারটা একদম পাতলা। তো দেখো, তরমুজটা তো কেটে নিলাম, এই যে। এবার পিস পিস করে কেটে নিয়ে আগের দিনের তরমুজটা কেটে নিই আগে। আমি আবার মানে এই চোকলাটা কেটে না দিলে না আমার খেতে ভালো লাগে না, ওই রস দিয়ে একদম হাত ঠাত মেখে যায়। আজকে তেমন কিছু রান্নাও করিনি বন্ধুরা, শুধু ট্যাংরা মাছ করেছিলাম, পেঁয়াজ দিয়ে রসা করেছিলাম ট্যাংরা মাছের, খুব ভালো হয়েছিল। তো ওইটাই করেছিলাম, কিন্তু তখন এত তাড়াহুড়া ছিল। দেখো, আমাকে তো একজন ক্যামেরা করে দিতে হবে, মানে সেই ক্যামেরা করার তখন লোক খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য আর ওই আজকে রান্নাও দেখানো হয়নি। দেখেছো এই লেয়ারটা কতটা ভারী, এর আগের দিন হাফ ছিল। এক এক দিন এক এক
এরকম পড়ে। হ্যাঁ, সে তো রোজ তো আর এক পড়বে না। আমি একদম এই যে এই চোকলাটা একদম মানে লাল অংশটা বের করে দিই, তবে কি পুরোটাই খাওয়া যায়, কোনো ঝামেলা থাকে না। এই দেখো, চলো এই হাফ অংশটা কেটে নিই। আর আগের একটু ছিল, তো হাফ অংশটা থাক। যদি আমার ছেলে সোনা এসে খাবে, মনে হয় না খাবে, ওদের নেমন্তন্ন আছে রাত্রে। দেখো তরমুজটা কিন্তু আমি বানিয়ে ফেললাম ইতিমধ্যে। তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে কিন্তু আমার তরমুজটা বানানো হয়ে গেল। তো এখন তো এইটুকুই কেটে নিলাম। এখন এইটুকু আমরা দুজন খাই, তোমাদের দাদা ভাই আর আমি খাই। আর এটা থাক, এটা ছেলে সোনা যদি খাবে, আর না হয় কালকে আমাদের পেটে যাবে। কারণ আমার ছেলে আবার অত বেশি ভালোবাসে না ফল টল খেতে। তো এটা বাটিটা রেখে দিলাম, এই যে তোমাদের দাদা ভাইকে দিই, আমিও খাই। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকে তো সারাদিন রান্না কিছু শেয়ার করতে পারিনি, ওই জন্য রাত্রেবেলা আমার ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আজকে তো সেরকম কিছু রান্না করিনি, আগেই বলেছি যে এক পদ মানে মাছ আর ভাত করেছি। এই যে আমার ভাত, আর এই হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। দারুণ হয়েছে বন্ধুরা। এরকম যদি সুন্দর খাবার হয়, মানে রান্না হয়, তো এক ঝোল দিয়েই ভাত খাওয়া যায়। তো আমি রাতের ডিনারটা সেরে নিই। আর সবাই তো নেমন্তন্ন খেয়ে এসছে, তোমাদের দাদা ভাইও নেমন্তন্নে গেছিল, তারপরে সোনা, তারপরে আমার ছেলে, সবাই নেমন্তন্ন গেছিল। তো আমি তো যাইনি, তো আমি বাড়িতেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো খাওয়া দাওয়াটা করে নিই। এই যে আমার ডিনার নিয়ে এসেছি, হাতটা ধুয়ে আসি একটু। দেখো বন্ধুরা, আমি কিন্তু ডিনার করতে বসে গেলাম। তো ডিনারটা আমি করি, খেতে থাকি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। নিয়ে নিচ্ছি বড় বড় 3টে ডিম আলা ট্যাংরা, বুঝলে তো। আর ট্যাংরা মাছ আমি ভীষণ ভালো খাই। বেশ, আজকে করেছি হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল, মোছা মোছা করে একদম খাবো, দারুণ লাগবে। ভেবেওছো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল রাতে। এইবার খাবো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। এই যে কোল্ড ড্রিঙ্কস, আর এই হচ্ছে আইসক্রিম। চলো খাওয়া যাক। এইটা হচ্ছে অরেঞ্জ না, আমার মোটামুটি থাকে ফ্রিজে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস। আমার একটু খাওয়ার নেশা আছে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস। বুঝতে তো, তুমি আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে? দাও। খুলে দেবো? আইসক্রিমটা আগে খেয়ে নিই, তারপরে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে তারপরে তো
আইসক্রিম আমি ভীষণ ভালো খাই, মানে কোল্ড ড্রিঙ্কসের থেকেও আইসক্রিম আমি বেশি ভালো খাই, যে কোনো আইসক্রিম। তবে যেটা নাকি ওই যে থাকে, ওই যে একটা কি আইসক্রিম আছে না, চকোবাইট না কি একটা আছে না, চকোবার? না না চকোবার না, চকোবারটা ভালোবাসি, ওই একটা আছে কি, ওইটা আমার ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেতে থাকি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কারণ বন্ধুদের গুড নাইট জানাতে হবে না, এখন খাচ্ছি তো, কি করে গুড নাইট জানাবো বলো। বন্ধুরা সব খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওষুধপত্র সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন তো আমার বন্ধুদের শুভরাত্রি জানাতে হবে, তাই না? তো আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা নাকি নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসছো তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর যারা নাকি পুরানো বন্ধু হয়ে আমার সাথে আছো, পাশে আছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর ভালোবাসা তো সবার জন্যই রইল, পুরনো কি নতুন সব বন্ধুর জন্যই কিন্তু আমার ভালোবাসা রইল। তো বন্ধুরা সবাই আমার পাশে থাকো। আর যারা এখনো আমার ভিডিও দেখে লাইক করোনি, একটা লাইক করে দাও আর কমেন্ট সেকশনে গিয়ে একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে দিও বন্ধুরা। তো তোমরা একটু এইভাবেই আমার সাথে পাশে থেকো, একটু সহযোগিতা করো প্লিজ, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করি, আর বেশি বড় করছি না। তো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। চলো বন্ধুরা, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তত তোমরা কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা।